তো হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার ডিসিইউ প্রিপারেশন নেওয়া শুরু করলাম। ঢাবি পরীক্ষার পরে পড়াশোনার অনেকটা গ্যাপ হয়ে গিয়েছিল অ্যান্ড আমি অনেকটা আপসেটও ছিলাম। যাই হোক, এখন আবার নতুন করে শুরু করতে যাচ্ছি অ্যান্ড এই জার্নিটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ারও করতে চাচ্ছি। যেহেতু আমি পুরোপুরি বাসায় বসে প্রিপারেশন নিচ্ছি অ্যান্ড শুরুতে আমি যেই সাবজেক্টটা বেশি প্যারা খাই অর্থাৎ বাংলা সেকেন্ড পেপার। সো বাংলা সেকেন্ড পেপারে আমাকে যে যে টপিকগুলো পড়তে হবে সেগুলো আমি আগেই নোট করে নিচ্ছি। আচ্ছা, তোমরা অ্যাডমিশনে কোন কোন সাবজেক্টে প্যারা খাও? এনিওয়েজ, তোমরা যারা কোচিং এ পড়ো তারা কিভাবে পড়াশোনা করো আমি ঠিক জানি না, বাট আমি যেহেতু বাসায় বসে প্রিপারেশন নিচ্ছি, আই থিঙ্ক যারা বাসায় বসে প্রিপারেশন নিবে আহ, এটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। বিগত বছর প্রশ্ন প্র্যাকটিস করতে করতে আমার যেটা মনে হয়েছে যে আসলে পাগলের মতো সব টপিক পড়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে আই থিঙ্ক এগুলোকে বেশি প্রায়োরিটি দিলেই হবে। আসলে প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের আগে কোয়েশ্চেন অ্যানালাইসিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা মাত্র খুব বেশি হলে 40-50 দিন বাকি আছে অ্যান্ড এই 40-50 দিনের মধ্যে এই অ্যাডমিশনের হিউজ সিলেবাস কমপ্লিট করাটা অনেক বেশি টাফ। বাট তারপর এভরিডে প্র্যাকটিস করতে থাকলে আই থিঙ্ক ভালো কিছু হবে ইনশাল্লাহ। যেহেতু অ্যাডমিশনের জিকেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অন্য সাবজেক্টের থেকে এটাতে বেশি এমসিকিউ আসবে। সো আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করেছি যেখান থেকে বেশি প্রশ্ন করা হয় অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষায় জিকেতে সেই সব টপিকের উপর অনেক কোয়েশ্চেন কমন পেয়েছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব।